সুরভির বিয়েটা ছিল এক রাজকীয় ব্যাপার। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান সে, তাই কোনো কিছুরই যেন কমতি ছিল না। সুরেশকে তারা পছন্দ করেছিলেন তার বিনয়ী স্বভাব, সুপ্রতিষ্ঠিত ব্যবসা আর শিক্ষিত পরিবারের ছেলে হিসেবে। প্রথম দেখাতেই সুরভি মুগ্ধ হয়েছিল সুরেশের মায়াবী হাসিতে, তার শান্ত সংযত আচরণে। ভেবেছিল এই মানুষটার হাত ধরেই সে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দেবে, তার স্বপ্নগুলো সত্যি হবে। বিয়ের পর প্রথম কয়েক মাস যেন স্বপ্নের মতো কাটছিল। নতুন পরিবেশ, নতুন মানুষ, সব মিলে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল সুরভির মনে। সুরেশ প্রথম দিকে খুব যত্নশীল ছিল, সুরভির প্রতিটি ছোটখাটো ইচ্ছার খেয়াল রাখত। সুরভি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ভাবত। কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্নের আড়ালে সুরেশের আসল রূপটা প্রকাশ পেতে শুরু করলো। প্রথমেই এলো ছোটখাটো আবদার। একদিন রাতের খাবারের টেবিলে সুরেশ ইতস্তত করে বলল, জানো, আমাদের বসার ঘরের পুরনো টিভিটা কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। যদি একটা নতুন স্মার্ট টিভি থাকতো দারুণ হতো। তোমার বাবা মাকে বললেই হয়ে যাবে, তারা তো নতুন জামাইকে উপহার দিতে ভালোবাসেন। সুরভি প্রথমটায় অতটা গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো সত্যিই প্রয়োজন। বাবার কাছে বলতেই বাবা সানন্দে বিনা দ্বিধায় সুরেশের পছন্দের দামি টিভিটা কিনে দিলেন। সুরেশ তখন সুরভিকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমার জন্য কি না করো, তোমার বাবা মাও কত ভালো। সুরভি তখন খুশিতে গদগদ। কিন্তু তারপর শুরু হলো টাকার প্রসঙ্গ। সুরেশ একদিন অফিসের ফাইলপত্র ঘাটাঘাটি করার ভান করে সুরভিকে বলল, আমার ব্যবসাটা আরেকটু বড় করতে চাই, নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে কিছু টাকার টানাটানি। তোমার বাবার কাছে চেয়ে দেখলে কেমন হয়? এটা তো আর ধার নয়, একটা বিনিয়োগের মতো, আমাদের ভবিষ্যতের জন্যই তো। সুরেশ এমনভাবে কথাগুলো বলতো যেন সুরভি তার বাবা মায়ের কাছে কিছু চেয়ে এনে তাকে সাহায্য করে বিরাট উপকার করছে, আর এই সাহায্য তাদের নিজেদেরই মঙ্গলের জন্য। সুরভি মন খারাপ করলেও বাবা মায়ের সুখের জন্য, সুরেশের ভালোর জন্য বারবার তাদের কাছে হাত পাতত। তার বাবা মাও তাদের একমাত্র মেয়ের সুখের জন্য, তাকে শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার জন্য সাধ্যমতো সবটা করতেন। গয়না, আসবাব, দামি ইলেকট্রনিক্স, সুরেশের চাহিদার যেন শেষ ছিল না। সুরভি যতবারই বাবার বাড়িতে যেত, সুরেশ নানা অছিলায় কিছু না কিছু চাইতে বলতো। কখনো বলতো, আমাদের বাড়ির সামনের বারান্দাটা মেরামত করতে হবে, নতুন টাইলস লাগাতে হবে, তোমার বাবা কি একটু সাহায্য করতে পারবেন? মিস্ত্রিরা তো এখনই টাকা চাইছে। অথবা, আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে, একটু অর্থ কষ্টে আছি, তোমার বাবার তো এখন সুবিধা আছে, যদি তিনি একটু সাহায্য করেন তো খুব উপকার হয়। সুরভি ক্রমশ হাঁপিয়ে উঠছিল। বাবা মায়ের মুখের দিকে তাকাতে তার কষ্ট হতো। তারা যেন সুরেশের এই অবিরাম চাহিদার কাছে দায়বদ্ধ হয়ে পড়েছিলেন। সুরভির বাবা মা মুখ ফুটে কিছু না বললেও তাদের নিষ্প্রভ চোখ আর চাপা দীর্ঘশ্বাস সুরভির নজর এড়াত না। শ্বশুরবাড়িতে সুরভি একা হয়ে পড়ছিল। শাশুড়ি বা ননদরা সুরেশের এই আচরণের প্রতিবাদ করতেন না, বরং নীরব সমর্থন যোগাতেন। তাদের চোখে মুখে একটা চাপা হাসির রেখা সুরভিকে আরও পীড়া দিত। সুরভি বারবার বোঝানোর চেষ্টা করত সুরেশকে, আর কত চাইবে, আমার বাবা মায়েরও তো একটা সীমা আছে, তাদের তো আরও বয়স হয়েছে, তাদেরও তো নিজেদের ভবিষ্যতের জন্য কিছু দরকার। কিন্তু সুরেশ এসব কথায় কান দিত না, বরং উল্টে সুরভিকেই দোষারোপ করত। তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে চেয়ে আনতে পারো না, তাই আমাকে ছোট করছো? তুমি কি চাও না আমরা বড়লোক হই, নাকি তোমার বাবার টাকার প্রতি তোমারই লোভ আছে? সুরেশের কথার ধারালো তীর সুরভির হৃদয়ে বিঁধে যেত। সে বুঝতে পারছিল সুরেশ তাকে শুধু অর্থ আনার মাধ্যম হিসেবে দেখছে, ভালোবাসার চোখে নয়। একদিন সকালে সুরেশ এমন এক আবদার করে বসল যা সুরভির সব ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে সরাসরি সুরভির বাবার বিশাল পৈতৃক ভিটে বাড়িটার একটা অংশ বিক্রি করে সুরেশের নতুন রিয়েল এস্টেট ব্যবসায় লগ্নি করতে বলল। সুরেশ অত্যন্ত ঠান্ডা মাথায় যুক্তি দিল, দেখো, তোমার তো কোনো ভাই নেই,
এই বিশাল সম্পত্তির ভবিষ্যৎ কি? শেষমেশ তো সব তোমারই হওয়ার কথা। তার চেয়ে এটা এখন কাজে লাগুক। এই টাকাটা ব্যবসায় লাগালে আমরা একসঙ্গে অনেক বড়লোক হতে পারবো। নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি আর আরামের জীবন। এই পুরনো বাড়িটার চেয়ে কি সেটা ভালো নয়? সুরভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার বাবা মায়ের শেষ সম্বল, তাদের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত আশ্রয়টুকুও সুরেশ কেড়ে নিতে চাইছে। যে বাড়িতে সুরভির জন্ম, যে বাড়ির প্রতিটি ধুলোকণায় তার শৈশবের স্মৃতি জড়ানো, সেই বাড়ি বিক্রি করার কথা বলছে সুরেশ। সুরভির চোখে সুরেশের লোভী চেহারাটা স্পষ্ট হয়ে উঠল। সেই মুহূর্তে সুরভি সিদ্ধান্ত নিল, আর নয়, এই সম্পর্ক আর এই সংসারের বোঝা সে আর এক মুহূর্তও বইবে না। এই মানুষটার সঙ্গে তার স্বপ্নগুলো যেভাবে ধূলিসাৎ হয়েছে, তার আত্মসম্মান যেভাবে পদদলিত হয়েছে, তার বিনিময়ে আর কোনো আপোষ নয়। সেদিনই সন্ধ্যায় সুরেশ যখন অফিসের কাজে ব্যস্ত, সুরভি তার প্রয়োজনীয় কিছু কাগজপত্র আর কয়েকটা পোশাক ব্যাগে ভরে বেরিয়ে পড়ল। সুরেশ অনেক বোঝানোর চেষ্টা করলো ফোনে, কোথায় যাচ্ছ, কি করছো এসব, ফিরে এসো, আমি তো তোমার ভালোর জন্যই সব বলছিলাম। কিন্তু সুরভি অনড় ছিল। তার আত্মমর্যাদা আজ চরমভাবে আহত। সে আর এক মুহূর্ত এই লোভী স্বার্থপর মানুষটার সঙ্গে থাকতে রাজি নয়। বাবার বাড়িতে ফিরে এসে সুরভির প্রথম কিছুদিন খুব ভেঙে পড়েছিল। সমাজ কি বলবে, লোকে কি ভাববে, এইসব চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বিবাহ বিচ্ছিন্না নারীর প্রতি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি তাকে ভীত করছিল। কিন্তু তার মা বাবা, যারা এতদিন সুরেশের কাছে দায়বদ্ধ ছিলেন, তারা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তারা সুরভিকে পূর্ণ সমর্থন দিলেন। আমরা চাই তুমি মাথা উঁচু করে বাঁচো মা, বাবা বলেছিলেন। টাকা পয়সা সব কিছুর চেয়ে তোমার সম্মান অনেক বড়। মা তাকে সাহস জুগিয়েছিলেন। ভয় পাস না মা, আমরা তোর পাশে আছি। তাদের এই অকুণ্ঠ সমর্থন সুরভিকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালো। সুরভি সিদ্ধান্ত নিল সে নিজের পায়ে দাঁড়াবে। ছোটবেলা থেকেই তার হাতের কাজ খুব ভালো ছিল। সে সূচিকর্মে, নকশি কাঁথায় দারুণ পারদর্শী ছিল। তার ডিজাইন করা শাড়ি, সালোয়ার কামিজের প্রশংসা সবাই করত। বাবা মায়ের সহায়তায় এবং তাদের সঞ্চয় থেকে কিছু অর্থ নিয়ে সে নিজের বাড়ির একটা ছোট্ট ঘরেই একটা বুটিকের দোকান শুরু করলো। প্রথম দিকে খুব কষ্ট হয়েছিল, পুঁজি কম, প্রচারের অভাব, কিন্তু সুরভির হাতের কাজের গুণ, তার নতুনত্ব আর তার কঠোর পরিশ্রম দ্রুতই ফল দিতে শুরু করলো। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজের ছবি দিতে শুরু করলো। অল্প দিনেই তার বুটিকের সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাজ দেখতে আসতে লাগলো। সুরভি এখন একজন সফল উদ্যোক্তা। সে আর্থিক দিক থেকে সম্পূর্ণ স্বাধীন। তার চেহারায় এক অন্যরকম আত্মবিশ্বাস আর তৃপ্তি। আজ সে উপলব্ধি করতে পারে, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, আত্মমর্যাদা আর আত্মনির্ভরশীলতা। সুরেশ যখন তাকে টাকা আর সম্পত্তির লোভে গ্রাস করতে চেয়েছিল, সুরভি তখন নিজেকে হারিয়ে ফেলেছিল। সে তখন একজন যন্ত্রমাত্র ছিল, অন্যের চাহিদা পূরণের জন্য ব্যবহৃত একটি পুতুল। কিন্তু সেই অন্ধকার পথ থেকে বেরিয়ে এসে সে আজ নতুন এক দিগন্তের সাক্ষী। সে এখন জানে, নিজের যোগ্যতায় অর্জিত সামান্য উপার্জনও অন্যের উপর নির্ভরশীল হয়ে পাওয়া কোটি টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। সুরভি হয়তো জীবনে চলার পথে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছিল, কিন্তু সে কখনো নিজের আত্মবিশ্বাস হারায়নি। তার গল্পটা প্রমাণ করে যে নারী যখন নিজের সম্মান আর আত্মমর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হয়, তখন সে একাই সব প্রতিকূলতা পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। সুরভি এখন অন্য নারীদেরও অনুপ্রেরণা যোগায়। সে তাদের শেখায় কিভাবে নিজের মূল্যবোধ ধরে রেখে অন্যের কাছে মাথা নত না করে নিজের পথে এগিয়ে যেতে হয়। তার বুটিক এখন কেবল একটি দোকান নয়, এটি নারীর আত্মশক্তি ও আত্মবিশ্বাসের এক নতুন ঠিকানা। সুরভি এখন বুঝতে পারে, সুখ বাইরের কোনো বস্তুতে নয়, সুখ তার নিজের ভেতরের শক্তিতে, তার স্বাধীনতায় আর তার আত্মমর্যাদায়।
গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।